আপনার বাজেট অ্যারাউন্ড 2500 টাকা। বাজারে অনেক নিক ব্যান্ড রয়েছে, তবে আপনি খুঁজছেন ভ্যালু ফর মানি উইথ ব্র্যান্ড ভ্যালু। সো লেটস গো। ফার্স্ট অফ অল এর প্রাইসের কথা বললে এই মুহূর্তে আপনারা টেক হার্টে নিক ব্যান্ডটা পেয়ে যাবেন অলমোস্ট 2500 টাকার আশেপাশেই। সো কেউ যদি ভিডিওটা শেষে কেনার চিন্তা ভাবনা করে থাকেন, ডেফিনেটলি চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে টেক হার্টের অল ইনফরমেশন দেওয়া থাকবে। এর বক্সের দিকে তাকালে সেই টিপিক্যাল ইয়েলো কালার বক্স, নেভার চেঞ্জ, অ্যান্ড এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের নিক ব্যান্ডটি অ্যান্ড 3 জোড়া এক্সট্রা ইয়ার টিপস। ডিজাইনের দিকে লক্ষ্য করলে তেমন কোনো চেঞ্জেস না পেলেও স্লাইডলি চেঞ্জ করা হয়েছে। তাছাড়া ম্যাট কালারের ব্যান্ড উইথ গ্লসি ইয়ারশেল ব্যবহার করা হয়েছে এবং ফুললি প্লাস্টিক বিল্ড, তবে বিল্ড কোয়ালিটি কিন্তু স্টিল যথেষ্ট প্রিমিয়াম। তাছাড়া IP55 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট হয়, এটা যারা গরমে ব্যবহার করবেন বা প্রচুর পরিমাণে ঘামেন, ওয়ার্কআউট বা জিম, তাদের জন্য কিন্তু একদমই দুশ্চিন্তার কারণ নাই, কারণ এইটা মোটামুটি এগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। পোর্টস এন্ড বাটন হিসেবে প্রথমতই আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, যা দিয়ে খুব ফাস্টলি এই নিক ব্যান্ডটাকে চার্জ করা যায়। অলমোস্ট 35 to 40 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন নিক ব্যান্ডটি। তাছাড়া বাটন হিসেবে ভলিউম প্লাস মাইনাস এবং প্লে পজ বাটন রয়েছে এবং একটা মাস্টার বাটন রয়েছে, এটা এএনসির জন্য কাজে লাগে। এএনসি বা ট্রান্সপারেন্সি মোডে সুইচ করতে পারবেন এই নিক ব্যান্ডের এই ডেডিকেটেড বাটনটা দিয়ে। ভালো ব্যাপার হচ্ছে এটাতে ম্যাগনেটিক অন অফ সিস্টেম রয়েছে এবং ম্যাগনেটটা কিন্তু যথেষ্টই স্ট্রং, সো যার জন্য এটা গলায় থাকা অবস্থায় কিন্তু খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এবং ম্যাগনেটটা খুললেই এটা অটোমেটিকলি অন হয়ে যাবে এবং লাগানোর সাথে সাথে অটোমেটিক অফ হয়ে যাবে। তাছাড়া এটাতে খুবই দরকারি একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে অটো কল অ্যান্সার। এই জিনিসটা প্রত্যেকটা নিক ব্যান্ডে আমি মনে করি থাকা উচিত। মানে এইটা যখন আপনার গলায় থাকবে এবং আপনার ফোনে যদি কোনো কল আসে, তখন যদি আপনি এর এয়ারশেলটা খুলে ফেলেন, তাহলে সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাথে এটা কানেক্ট হয়ে ফোনটা রিসিভ হয়ে যাবে এবং ওই কলটা আপনি ডিরেক্টলি কানে দিয়েই যে কারোর সাথেই কথা বলতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই দরকারি। ফর দ্য কানেক্টিভিটি এটাতে আপনারা ব্লুটুথ 5.4 এর সাপোর্ট পাচ্ছেন উইথ গুগল ফাস্ট পেয়ার সিস্টেম তো রয়েছেই। সো বাজেট রেঞ্জ ওয়াইজ এটাতে গুগল ফাস্ট পেয়ার সিস্টেমটা দেওয়া বেশ পজিটিভ একটা সাইন, যার জন্য খুব ফাস্টলি এবং খুব সিমলেসলি কানেক্ট হতে পারে যে কোনো ফোনের সাথে। এবং রয়েছে ডুয়েল ডিভাইস কানেকশন, যা কিন্তু আপনার অ্যাপস থেকে ওপেন করলে যে কোনো ফোনের সাথে আপনারা দুইটা ফোন একসাথে ব্যবহার করতে পারবেন এই নিক ব্যান্ডটিতে। ফাইনালি কথা বলি এটার খুবই হাইলাইট একটা পার্ট, তা হচ্ছে এর এএনসি। এটাতে 50 ডিবি পর্যন্ত হাইব্রিড এএনসি সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ইনডোরের পাশাপাশি আউটডোরে আমাকে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। অ্যান্ড এর নয়েজ ক্যান্সেলেশন সেগমেন্টে কিন্তু অ্যাপসে আপনারা মোটামুটি 4টার মতো স্টেজ পেয়ে যাবেন, যেখানে স্মার্ট, ম্যাক্স, মডারেট এবং মিড। সো এটা যদি আপনারা ম্যাক্স করেন তাহলে প্রচুর এনসি কাজ করে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ ব্যবহার করলে আপনার মাথায় মনে হবে যে দুই পাশ থেকে কানে কেউ এভাবে চাপ দিয়ে ধরে আছে। সো প্রচুর পরিমাণে এনসি এটাতে রয়েছে এবং ট্রান্সপারেন্সি মোডটাও কিন্তু যথেষ্ট ন্যাচারাল ছিল, তেমন কোনো রকম ডিস্টরশন আমরা পাইনি। আউটডোরে ব্যবহার করার জন্য যথেষ্ট উপযোগী আমার কাছে মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এর অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বললে প্রথমত আপনারা এখানে কানেক্ট করার পর নয়েজ কন্ট্রোলে আপনারা 3টা সেগমেন্ট দেখতে পাবেন, নয়েজ ক্যান্সেলেশন, অফ এবং ট্রান্সপারেন্সি। এরপরে নয়েজ ক্যান্সেলেশনে গেলে এখানে বললামই যে 4টা সেগমেন্ট আপনারা পাবেন। আদারওয়াইজ এখানে স্মার্ট ডে উইথ টেকনোলজি এটাও পাবেন। তাছাড়া সাউন্ড ইফেক্টসে গেলে আপনারা ইকো মোড পাবেন, যেখানে 4টা বিল্ট ইন রয়েছে। আপনারা চাইলে ক্লিয়ার ভোকাল দিতে পারেন, ন্যাচারাল ব্যালেন্স দিতে পারেন, ক্লিয়ার বেস দিতে পারেন বা বেস বুস্টও দিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে নিজের মতো করে আবার কাস্টমাইজ করে ইকিউ প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। দেন এখান থেকে ব্যাক চলে গেলে আপনারা পেয়ে যাবেন স্পেশাল অডিও, যদিও বা এটা সফটওয়্যার বেস, তবে মোটামুটি কাজ করে, একবারে নাই মামার থেকে কানা মামা ভালো, বিষয়টা এরকম। তাছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন ডাইনামিক অডিও অ্যান্ড আদার সেগমেন্টে আপনারা গেম মোড পেয়ে যাবেন। তবে এই নিক ব্যান্ডটা ব্যবহার করে আসলে কম্পিটিটিভ গেমারদের জন্য না, আমার কাছে মনে হয়েছে। রেগুলার লাইফে যদি টাইম পাসের জন্য গেমিং করতে চান, এটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন। আদারওয়াইজ ইয়ারবাডস ফিট টেস্ট রয়েছে এবং ডুয়েল ডিভাইস কানেকশন তো রয়েছেই, আগেই বলেছি, এবং ফাইন্ড মাই ফোনের একটা অপশন রয়েছে এবং বাটন সেটিং এর অপশন রয়েছে। সো আপনি কোন বাটন দিয়ে বা কয় ট্যাপে কি করতে চাচ্ছেন এটাও আপনারা এখান থেকে সেট করতে পারবেন। সো ওভারঅল অ্যাপসটা কিন্তু আমার কাছে যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি লেগেছে এবং এখান থেকে কিন্তু আবার ফার্মওয়্যার আপডেট এবং এই যে ফাইনালি অটো অ্যান্সার এটার অপশনটাও এখানেই পেয়ে যাচ্ছেন। সো খুবই লাইট ওয়েট, সিম্পল এবং একদম ইজি টু ইউজ আমার কাছে মনে হয়েছে, সেই থেকে ডেফিনেটলি থামস আপ। অবশেষে কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এটা আপনারা একবার ফুল চার্জ করলে মোটামুটি 80 থেকে 90% ভলিউমে যদি ব্যবহার করেন 25 থেকে 27 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নিক ব্যান্ডটি থেকে। তাছাড়া এটার যে ভলিউম আমার কাছে মনে হয় যে অলমোস্ট 50 to 60% ভলিউমই এনাফ টু ইউজ। তো সেদিক থেকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অলমোস্ট 28 থেকে 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। সবশেষে সাউন্ড নিয়ে কথা বললে নিক ব্যান্ডটাতে রয়েছে 13.6 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার সাউন্ড। যদি আমরা রেগুলার প্রোফাইলের কথা বলি সেক্ষেত্রে এটা হিউজ লাউড, মানে এটার ফুল সাউন্ডে আসলে আমি মনে করি যে কেউ 5 মিনিট বা 7 মিনিটও শুনতে পারবেন না, কানে ব্যথা হবে। এটা আপনারা মোটামুটি 60 to ম্যাক্স 70% ভলিউমে বেশ ভালো লাউডনেস পাবেন। তাছাড়া এবার আমার কাছে লেগেছে যে নিক ব্যান্ডটাতে ট্রেবল সেগমেন্টটাকে অনেকটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, যার জন্য ট্রেবলে খুবই স্পার্ক পাওয়া যায় এবং সেখানে খুব
খুবই এনার্জি রয়েছে, তবে আমরা ফুল সাউন্ডেও তেমন কোনো ডিস্টরশন পাইনি। সাথে ভোকালটা যথেষ্ট ব্যালেন্স ছিল, একদম ফ্রন্ট লাইনে বলবো না, তবে যথেষ্ট ব্যালেন্স। ভোকালটা খুব ভালো মতোই ফিল করা যাচ্ছিল ম্যাক্সিমাম গানগুলোতে। বেস সেগমেন্টে যথেষ্ট স্ট্রং হিট ছিল, সেখানে আমরা কোনো রকম ডিস্টরশন পাইনি, এবং ম্যাক্সিমাম গানগুলোতে যারা বেসটাকে খুব এক্সপেক্ট করেন তাদের জন্য আমি মনে করি এই নিক ব্যান্ডটা খুবই দারুণ একটা এক্সপেরিয়েন্স দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন Realme Buds Wireless 5 ANC নিক ব্যান্ডের যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা আমরা কল রেকর্ড করছি। সো কলে এর কোয়ালিটি কেমন সেটা হয়তো আপনারা শুনেই বুঝতে পারছেন। ওভারঅল আপনি যদি একদমই বেস লাভার হয়ে থাকেন, আমি মনে করি এই ট্রেবলটাকে হয়তো কিছুটা আপনার কমানো লাগতে পারে, কারণ এইটার ডিফল্ট ইকিউ আমার কাছে মনে হয়েছে ট্রেবলটাকে ভালোই প্রায়োরিটি দেওয়া হয়েছে। তবে যদি আপনি ওভারঅল ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো বেশি পছন্দ করেন, তাহলে আমি বলবো যে এইটার যে স্পার্কনেস সেটা ডেফিনেটলি আপনাকে এনজয় করাবে। সবশেষে বলতে গেলে বলবো যে এই বাজেটে আপনি অন্যান্য নিক ব্যান্ডের সাথে তুলনা করলে এর ফিচার্সের পাশাপাশি এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট। আপনি এখান থেকে যথেষ্ট ভালো বেস এবং ট্রেবল আউটপুট পাবেন, এবং তাছাড়া ফিচার্সের কথা বললে আমার মনে হয় না তেমন কোনো রকম মিসিং রয়েছে, এবং কোনো দিক থেকে খুব বেশি ডাউনগ্রেড রয়েছে এই বাজেটের মধ্যে। সো আপনার বাজেট যদি 2500 টাকা রেঞ্জের মধ্যে হয়ে থাকে, ভ্যালু ফর মানি উইথ ব্র্যান্ড ভ্যালু খুঁজেন, আমার মনে হয় এটা খুবই ভালো একটা চয়েস হতে পারে স্টিল 2026 সালে এসব। সো কিনতে চাইলে ভিজিট করতে পারেন টেক হাট, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন টেক শিপলি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত খোদা হাফেজ।